মন ভালো না থাকলে কোনো কাজের প্রতি উৎসাহ আগ্রহ থাকে না। কত কত কাজের পিছে যে আমি পড়ে আছি, আমার গ্যালারি ভর্তি ভিডিও, কিন্তু আমি ছাড়তে পারছি না কারণ মনটাই যে ভালো নাই। তাই গ্যালারি ভর্তি ভিডিও থাকলেও সুন্দর সুন্দর ভিডিওগুলো এডিট করে যে আমি ভিডিও আপলোড করব, সেটার কোনো ইচ্ছেই পাচ্ছিলাম না। যাই হোক, এখন একটু স্বস্তির খবর হচ্ছে আমার আব্বার কিছুদিন আগে অপারেশন হয়েছিল, সেটা একটু ভালোর দিকে যাচ্ছে। তো যে কারণে ভাবলাম যে এত এত ভিডিও আছে, ছবি আছে, সেগুলো এখন থেকে আপলোড করা শুরু করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। কুরবানি ঈদের পর থেকে আমি অনেক জায়গায় ঘুরেছি, সেগুলোর ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করব ভাবছিলাম, কিন্তু শরীর খারাপ, মন খারাপ, তারপর তো শুরু হয়ে গেল আমার আব্বা অসুস্থ। এরপর থেকে মনটাকে আমি একদমই মানিয়ে নিতে পারছিলাম না কোনো কাজের দিকে। তো যাই হোক, শেষ পর্যন্ত এখন যেহেতু একটু সুস্থতার দিকে যাচ্ছে, তাই ভাবলাম গ্যালারিতে যা ভিডিও আছে এগুলো এডিট করে এখন আমি ভিডিও আপলোড করা শুরু করে দেব। গাজীপুরবাসী বলতে পারবেন এই জায়গাটা কোথায়, কোথায় আমি ভিডিওটা করেছিলাম? অবশ্যই বুঝতে পেরেছেন, গাজীপুর কাপাসিয়া ঈদের পর যেহেতু মেলা হয়েছিল, সেই মেলায় গিয়েছিলাম। আর সেই ভিডিও এতদিন পর আমি আপলোড করছি। কি করব বলেন, আমার যে মনটাই ভালো ছিল না। তো যাই হোক, মেলায় গিয়েছি, সেই মেলার ভিডিও ছাড়বো না তা কি হয়? সেদিন তো গাজীপুরে মাদুলিতে গিয়েছিলাম আমার দুই জাকে নিয়ে, সাথে দেবর ছিল, আমরা সবাই মিলে এনজয় করেছিলাম। তারপর যখন ফিরতি পথে গাজীপুর কাপাসিয়াতেই মেলা হচ্ছে, আর সেখানে যাব না তা কি হয়? তাই টিকিট কেটে সুন্দর করে মেলার ভিতর চলে গিয়েছিলাম, যদিও এনার্জি একেবারেই পাচ্ছিলাম না। কিন্তু কি করব, মেলা হবে, সেই মেলার পাশ দিয়ে আমি চলে যাব তা তো হয় না। তাই মেলায় ভিতরে ঢুকে দেখছিলাম আর দামগুলো যাচাই করছিলাম। দামগুলো এত বেশি ছিল না, সচরাচর মার্কেটে যেরকম দাম ছিল মেলার মধ্যেও ঠিক একই দাম ছিল। দাম বেশি ছিল না, কিন্তু আমার যেহেতু কেনার কোনো ইচ্ছাই ছিল না, আমি আমার এক জাকে নিয়ে মেলায় ঢুকেছি, আরেক জাকে বাহিরে রেখে আসছি। তার মানে আমার একটু তাড়া ছিল, আমাকে তাড়াতাড়ি বাহিরে যেতে হবে, কারণ ছোট যাকে রেখে আসছি বাহিরে, সেই জায়ের আবার দুইটা ছোট ছোট পুচকু ছিল। এই পুচকুগুলো বিরক্ত করবে, বাড়িতে যাওয়ার জন্য বায়না করবে, যে কারণে আমি আর দেরি করতে চাচ্ছিলাম না। মেলায় যা যা ছিল সব কিছু ঘুরে ফিরে দেখেছি। খাবার দাবারের বেশ কয়েকটা আইটেম ছিল। আমাদের যেহেতু ক্ষুধা ছিল না, আমরা মাদুলিতে পেট ভর্তি করে খেয়ে আসছিলাম, তাই খাওয়ার কোনো ইচ্ছা আগ্রহ কোনোটাই ছিল না। যাই হোক, বাচ্চারা খুব এনজয় করছিল, সেগুলোও দেখছিলাম। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।